أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد একদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী সহ বসে আছেন। এমন সময় এক সাহাবী, তার নামটা সম্ভবত হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আরো দু একজন সাহাবী ছিলেন। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 30 রোজার বেশি রোজাও রাখি না, 5 ওয়াক্ত নামাজের বেশি নামাজও পড়ি না, তা আমার উপায় হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইলেন, তাকায় বললেন একটু মিটি মিটি হাসির মাধ্যমে যে, কেন, তোমার স্থান তো জান্নাতে হবে। তখন ওই সাহাবী আবার বললেন একটু খুশি খুশি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি আপনার সাথে হবে? তখন তার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় আর একটু মিটি মিটি হাসির মাধ্যমে বললেন যে, হ্যাঁ, আমার সাথে হবে, কিন্তু 3টি শর্ত আছে। যদি এই 3টি শর্ত তুমি পূরণ করিতে পারো, তাহলে আমি তোমার হাত ধরিয়া তোমার জান্নাতে লইয়া যাইব। তো শর্ত 3টি কি? কারণ হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার কারণ হলো, প্রায় সকল সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, প্রায় সারা বছরই অনেক রোজা রাখেন, রোজা রাখেন, কিন্তু উনি তো ওই 30 রোজার বেশি রোজা রাখেন না, 5 ওয়াক্ত নামাজের বেশি নামাজও পড়েন না। তাই তার ভিতরে একটা ভয় ভয় ভাব কাজ করেছিল। এই জন্য তিনি একটু আতঙ্কিত বা শঙ্কিত ছিলেন। আর এই কারণেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 5 ওয়াক্তর বেশি নামাজও পড়ি না, 30 রোজার বেশি রোজাও রাখি না, আমার উপায় হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় মিটি মিটি হাসির মাধ্যমে বললেন যে, তোমার স্থান তো জান্নাতে হবে। তখন তিনি খুশি খুশি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি আপনার সাথে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকায় দেখি বললেন যে, হ্যাঁ, আমার সাথে হবে, কিন্তু 3টি শর্ত আছে। যদি এই 3টি শর্ত তুমি পূরণ করিতে পারো, তাহলে আমি রাসূল তোমারে হাত ধরিয়া জান্নাতে লইয়া যাইব। তাহলে শর্ত 3টি কি কি? তাহলে 3টি শর্ত আমার জানার দরকার। শর্ত 3টি হলো এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সকল বিষয় বা বস্তু বা জিনিস আল্লাহ তাআলা এই চক্ষু দ্বারা দেখিতে হারাম ঘোষণা করিয়াছেন, এমন বিষয়, এমন জিনিস বা এমন বিষয় তুমি এই চক্ষু দ্বারা দেখিও না, তুমি তোমার দৃষ্টিকে সংযত করো। তার কারণ হচ্ছে যে সকল বিষয়গুলি আল্লাহ চক্ষু দ্বারা দেখিতে হারাম ঘোষণা করিয়াছেন, এমন জিনিস এই চক্ষু দ্বারা দেখিও না। 2 নম্বর হলো জিহ্বাকে সংযত করো, জিহ্বাকে সংযত করো। 3 নম্বর হলো তুমি সৎ স্বভাবের অধিকারী হও। তাহলে আমাকে এখন জানার দরকার
যে চক্ষু কি কি বিষয় আল্লাহ এই চক্ষু দ্বারা দেখিতে হারাম ঘোষণা করিয়াছেন। জিহ্বা সংযত করতে বলতে কি বোঝায়, সংযত করতে বলতে কি বোঝায়, সৎ স্বভাব বলতে কতটুকুন বোঝায়। তো এই তিনটি জিনিসই বড় বিষয়। এই তিনটি জিনিসেরই এরিয়া কিন্তু অনেকখানি, তিনটি বিষয়েরই এরিয়া হলো অনেকখানি। কারণ যে চক্ষু দ্বারা আল্লাহ তাআলা যে সকল জিনিস বা বিষয় দেখতে হারাম ঘোষণা করেছেন, এরকম বিষয় বহু। যেমন আমরা বলতে পারি সাধারণ উদাহরণ দেওয়া বলতে পারি কি, যেমন একটা মেয়ে ছেলে যাচ্ছে বা একটা নারী যাচ্ছে রাস্তা দিয়ে, পাতলা ফিনফিনি কাপড় পরে, একটু বেহায়া অবস্থা, দেখতেও খুব সুন্দরী। তখন হয়তো দেখা যাচ্ছে কি আমি তার দিকে হা করি ফেল দৃষ্টিতে তাকায় আসি। এই তাকায় থাকাই তো শুধু তাকায় থাকা না। এই তাকায় থাকা কি শুধু তাকায় থাকা? এই তাকায় থাকা তো শুধু তাকায় থাকা না। এই তাকায় থাকার মধ্য দিয়ে তার অন্তরে যে কত কি হয়ে যাচ্ছে তার সীমানা নেই। অতএব এই দৃষ্টিটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা এই দৃষ্টিটা হারাম ঘোষণা করিয়াছেন। অতএব এমন আমরা দেখিব না। অনেক সময় রাস্তাঘাটে চলতে অনেক জীব জানোয়ার পশুর অশ্লীলতা দেখতে পাওয়া যায়। হয়তো আমি ফেল দৃষ্টিতে তাকায় আসি, দেখিচ্ছি, অনেক কল্পনা জল্পনা করছি, এগুলি কি হারাম? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম আরো অনেক কিছু আছে যেগুলি দেখা এই চক্ষু দ্বারা আল্লাহ হারাম ঘোষণা করিয়াছেন। এমন বিষয় যেন আমরা চক্ষু দ্বারা না দেখি। কথা বোঝা গেছে? এখন হলো আমার জিহ্বাকে সংযত করো। জিহ্বাকে সংযত করো বললেই মানে কি, কথাটা ছোট, কিন্তু তার এরিয়া কি ছোট? তার এরিয়া তো ছোট না। কারণ জিহ্বার এরিয়া বিরাট। হযরত মুসা আলাইহিসসালাম বলেছেন যে মানুষ সাধারণত 10 রকমের পাপ করে থাকেন, তার মধ্যে 9 রকমের পাপ করে জিহ্বার ঠোঁট দ্বারা, জিহ্বা দ্বারা। তাহলে জিহ্বার পাপ হচ্ছে বেশি, তাহলে জিহ্বার এরিয়া বিরাট। তাহলে জিহ্বাকে সংযত করতে বলা হয়েছে। জিহ্বা সাংঘাতিক বিষয় তো। আর জিহ্বার এরিয়া তো বিরাট। কারণ জিহ্বা যখন আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা করতেছি, তখন কি জিহ্বার ঠোঁট। তারপর যখন আমি একজনের গালিগালাজ করতেছি, অশ্লীল ভাষায় গালি দিচ্ছি, তখন কি জিহ্বার ঠোঁট। যখন আমি মিথ্যা কথা বলেছি, তখন কি জিহ্বার ঠোঁট। যখন একটা আমি হারাম খাদ্য খাচ্ছি, তখন কি জিহ্বার ঠোঁট। আবার যখন একজনের গেল্লা গীবত করছি, তখন কি জিহ্বার ঠোঁট। তাই না? তাহলে জিহ্বার ঠোঁটের কত এরিয়া বিরাট না? আরও আছে। হ্যাঁ, জিহ্বার দ্বারা আমার অনেক কিছু ঘটনা ঘটে। হ্যাঁ, কারণ যে জিহ্বার দ্বারা গেল্লা গীবত হয়, মিথ্যা কথাবার্তা বলা হয়, যে জিহ্বার দ্বারা অশ্লীল ভাষা, জঘন্য ভাষা, গালিগালাজ করা হয়, ওই জিহ্বা দিয়া আবার যদি আমি আল্লাহর পাক কালাম পাঠ করি, তাহলে কি ওই পাক কালাম পাঠের বা ওই পাক কালামের পাক পবিত্রতা রক্ষা হবে কি এই জিহ্বা দ্বারা? হ্যাঁ, কখনোই না। কারণ এই নাপাক অপবিত্র জিহ্বা দ্বারা কখনোই আল্লাহ পাক কালামের পাক পবিত্রতা রক্ষা হতে পারে না। আর ওটি আল্লাহ রাসূলের কাছে কি পছন্দনীয়? কখনোই পছন্দনীয় নয়। তো এরকম জিহ্বার এরিয়া কিন্তু বিরাট। জিহ্বার মাধ্যমে আমরা অনেক কিছু করে থাকি। তো এই কারণেই বলা হয়েছে যে তুমি তোমার জিহ্বাকে সংযত করো, জিহ্বাকে সংযত করো। আমরা যে জিহ্বার ঠোঁট দ্বারা আল্লাহর পাক কালাম পাঠ করি, ওই জিহ্বার ঠোঁট দিয়ে কখনোই মিথ্যা কথা বললে, জঘন্য ভাষায় কথা বললে, তারপরে হচ্ছে কি যে গেল্লা গীবত করলে পারে, ওই জিহ্বা কি আর জিহ্বা থাকে? ওই জিহ্বা থাকে না। ওই জিহ্বাটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়। যখন আমরা ওই জিহ্বার স্বাদে কি হারাম খাদ্য কি জিহ্বার দ্বারা খাই না? হ্যাঁ, যত হারাম হালাল ভালো মন্দ সব জিহ্বাই দেখেন বিরাট কাজ করে। তো জিহ্বার এরিয়া বিরাট। মোট কথার এক কথা হলো যে আমরা জিহ্বাকে সংযত করিব। আমার এই জিহ্বার দ্বারা কি যাতে গেল্লা গীবত যেন না হয়, তারপরে মিথ্যা আচরণ যেন না হয়, চালাকি চাতুরি চুগলখড়ি মূলক কোনো কথা যেন না বলি। হ্যাঁ, এবং আল্লাহর পাক কালাম এর পাক পবিত্রতা যেন আমরা পাঠের জিহ্বার দ্বারা পাঠের মাধ্যমে যেন রক্ষা করতে পারি আর কি। হ্যাঁ, তাহলেই জিহ্বা সংযত হবে। আর জিহ্বা সংযত হলে পরে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে অনেকটা আগায় যেতে পারবো। তাই না? অনেক আগায় যেতে পারবো। তাছাড়া
এই জিহ্বাকে যদি আমি সংযত না করি আর আমার দৃষ্টিকে, আমার দৃষ্টিকে যদি সুন্দর না করি, তাহলে আমার ওই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া কখনোই সম্ভব হবে না, মোটেই হবে না। আর তার সাথে জান্নাতে যাওয়া তো দূরের কথা। কথা বোঝা গেছে? এমনি জান্নাতে যেতে পারবো কিনা সন্দেহ আছে। আর যে জিহ্বার যদি আমার চোখ যদি সুন্দর না হয়, তো যাওয়াই হয়তো সম্ভব হবে না। হবে কি? কখনোই না। সাথে সাথে এখন আমার কি সৎ স্বভাবটা আমার সুন্দর করতে হবে। স্বভাব যদি সুন্দর না হয়, যে স্বভাবটা যদি খারাপ হয়, তো এই খারাপ স্বভাবকে আল্লাহ রসুল পছন্দ করেন না। যেমন খারাপ স্বভাব বলতে কি, ব্যবহার খারাপ। একটা ধরেন যে ভদ্রলোক, নামাজ কালাম পড়ে, দোয়া দরুদ, হ্যাঁ আখলাক স্বভাব চরিত্র আর কি। ওই একটা ধরেন যে ভদ্রলোক কি, নাতে মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, তারপরে মুখে দাঁড়িয়ে আছে, সুন্দর চেহারা, কিন্তু গরিব। ধরেন যে আপনি ধনী লোক, সকালবেলা আসি হয়তো আপনাকে ডাকিচ্ছে যে এই ভাই এই ভাই এই ভাই, আপনি তো বুঝতে পারছেন যে অমুক লোক আসছে, তখন মানে গায়ে লাগাচ্ছেন না, বরং বিরক্তি বোধ করছেন। তারপরে যখন বেশি বেশি ডাকতেছে তখন উঠলেন, উঠি এখন সকালবেলা বার হয়ে দেখ, ভাই মিয়া সকালবেলা এসে এরকম ভ্যার করছো কেন? তোমার কি হুঁশ নাই? এই যে একটা কথা বললেন না, কিন্তু লোকটা তো ভালো লোক ছিল, দুঃখে পড়ি বিপদে পড়ি আপনি ধনী লোক হয়তো আসছে, তাহলে এই ব্যবহারটা কি ভালো হলো? এই ভালো না। কিন্তু যদি একটা চেয়ারম্যান ধরেন, একটা চেয়ারম্যান আসলো আপনার বাড়ি সকালবেলা, আর দাড়ি নাই, মুছ নাই, ধরেন যে এখনকার কিরকম চেয়ারম্যানের সাইজ স্বভাব চরিত্র, ধরেন যে চরিত্রের দিক দিয়ে মনে হবে যে বড় বড় পশুক ছাড়ায় গেছে। সকালবেলা এসে এখন আপনার নাম ধরেই ডাকিচ্ছে ভালো করে বাদ দিয়ে, এই আহাদ এই আহাদ এই হাদ আলী এই আহাদ আলী, তখন তুমি তাড়াহুড়া করে বাড়াচ্ছ। তখন তাড়াহুড়া করে বাড়াচ্ছ কি, নাতে চেয়ার হাতে করি আইসি ধরেন যে দাঁড়ায়, ভাই সকালবেলা গরিবের বাড়িতে হাতির পাড়া, হাতির পা, এরকম কত বসেন, তাড়াহুড়া করি বসতে দিয়ে আরো কি সম্মান, তাড়াতাড়ি আবার স্ত্রী যা বলেছেন, মানে বাড়ির গেন্নিক বলেছেন, জানি চেয়ারম্যান সাহেব আসছে, তাড়াতাড়ি একটু নাস্তার ব্যবস্থা কর। এই স্বভাবকে আল্লাহ রসুল পছন্দ করেন? এমন স্বভাব নয়। স্বভাব সুন্দর করতে হবে, যে স্বভাব আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করেন। ব্যবহার, কথা বুঝতে পারছেন? যেমন এক আল্লাহর অলি, ব্যবহারটা কিরকম হওয়া উচিত? এক আল্লাহর অলিকে একটা লোক দাওয়াত করলো যে হুজুর আপনি আমার বাড়িতে আগামীকাল দুপুরের সময় যাবেন, আপনার দুপুরের দাওয়াত থাকলো আমার বাড়িতে। আচ্ছা বাবা। ওই আল্লাহর অলি ওই লোকের বাড়ির দাওয়াতের জন্য দুপুরের সময় গেছে। যাওয়ার পরে এখন ওই বাড়িওয়ালা তখন, আরে হুজুর আপনি আসছেন, আপনি তো দেখতেছি সেই হুজুর, আপনার তো খুব লজ্জা কম, এত নির্লজ্জ আপনি যে কোনো রকম রাস্তার দেখা হয়েছে একটু এমনি এমনি বললাম আর কি ফাজলুমো করি, আর আপনি চলে আসছেন। সি এরকম তো ভাবি নাই। একেবারে যার কারণে আরও কিছু মানে কটু উক্তি বা অকথ্য ভাষা কথাবার্তা বলে হুজুরকে অপমান করে বিদায় করে দিয়ে দিল। হুজুর মনের দুঃখে চলে আসলেন। আসার পরে বেশ কিছুদিন পরে আবার ওই হুজুরে আবার ওই লোক দাওয়াত করেছে। তখন ওই হুজুর চিন্তা করলেন যে কি করি, তেবির আবার একটু আগের সাইড একটু ভালো করে দাওয়াত করছে আর কি। আচ্ছা দেখা যাক। পরে আবার ওই আল্লাহর ওই ভক্তের ওই লোকের বাড়ি গেছে। যার পরে আগে যেরকম আগের সাহেবের ভালো করে দাওয়াত করেছে, ঠিক এবির আগের স্যার একটু বেশি অপমান করেছে, আর একটু বেশি অপমান করে তাড়া দিছে। ওই আল্লাহর ওলি ওই অপমান অপদস্থ হয়ে চলে আসছে। আসার পরে আবার 2-4-6 মাস পর আবার দাওয়াত দিছে। এরকম করি 5 বার ওই আল্লাহর অলিকে দাওয়াত দিছে এবং 5 বার অপমান অপদস্থ করেছে। তখন ওই হুজুর, ওই আল্লাহর অলি বা ওই হুজুর চিন্তা করলেন যে কি করা যায়, যাক আর দরকার নেই,
যে যা করে করুক, ওই তার ভালো লাগছে হয়তো করেছে, কিন্তু কোনো অভিশাপও দেয় নাই, অসন্তুষ্টও হয় নাই, আর ভালো লাগছে ও করেছে, এই পর্যন্তই। 6 বারের বেলা আবার দাওয়াত করেছে একদিন। দাওয়াত করার পরে তখন করছে যে আবার দাওয়াত করলো, কি করি কি করি। তখন করছে যাক 5 বার গেছে, আরেকবার দেখি দাওয়াত করছে, এবারই যাই, শেষবারের মতন যাই আর কি, যা করে আল্লাহ। তখন আবার ওই আল্লাহর ওলি ওই লোকের দাওয়াতে আবার গেছে। যাওয়ার পরে সেইবার দেখা যাচ্ছে কি লোকটা তখন এই আল্লাহর অলিকে নিয়ে ভালোভাবে বসতে দিছে, খুব সুন্দর ভালো বিছানাত বসতে দিছে, অদূর পানির লিয়ে এসে দিচ্ছে। তারপরে তার মেয়েকে স্ত্রীকে বলছে, বাবা তাড়াতাড়ি হুজুরের ভালো করে খানা পানার ব্যবস্থা করো, হুজুর তো আসছে দেখতেছি। হ্যাঁ, সেই দিন হুজুরের খুব আদর কদর করেছেন। আদর কদর করি সেই খানা দানা কোয়ার সারি শেষ, তখন ওই হুজুরে বলেছে, হুজুর আপনার তো খুব অপমান অপদস্থ করেছি, খুব কষ্ট দিছি অন্তরে, যে যাই হোক মনে আর কিছু নেবেন না, যে দয়া করে সব আল্লাহর রাস্তে মাফ করে দেন, মাফ করে দেন। দিয়া তারপরে ওই লোক তখন তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব নিয়ে আসি বলছে, এই তোরা সব অজু করি আয়। অজু করে আসি, তখন করছে, হুজুর আপনি দয়া করি আমার ক্ষমা করে দিয়া, ওরা তো না, আমি আপনার কাছে অপরাধ করছি, কত অপমান অপদস্থ করছি, আমাকে ক্ষমা করে দেন, দিয়ে আমাকে আপনি বায়াত করে নেন এবং মুসলমান বানান। আমি দেখিলাম যে সত্যই আপনি আল্লাহর ওলি। হ্যাঁ, আপনার ব্যবহারে আমি বুঝিলাম যে সত্যই আপনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তাই দয়া করে মাফ করবেন এবং আমাকে আপনার সাথে নিয়ে আমাকে এলেম কালাম শিক্ষা দেন, যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন। হ্যাঁ, এই পর্যন্ত। এই যে একটা বিষয়, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হলো আপনার কি ওই যে আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি এই স্বভাবটা কি অতি ঊর্ধ্ব লেভেলের স্বভাব না? হ্যাঁ, ঠিক আপনাকে আমাকে এই একটা উদাহরণ দিয়ে বললাম আর কি বোঝার জন্যে। এটি আপনি ভিতরে নিয়ে জ্ঞান করতে হবে যে এই কথা অনুসারে আমার স্বভাবটা কেমন হওয়া উচিত। কথা বুঝতে পারছেন? তো এই কারণে হচ্ছে স্বভাব যদি আমার সুন্দর হয়, দৃষ্টি শক্তি যদি আমার আয়ত্ত অধীনে থাকে, আল্লাহর পছন্দনীয় মতে বা পথে যদি আমার দৃষ্টিকে ব্যবহার করি, আমার জিহ্বা ঠোঁটকেও যদি ওইভাবে ব্যবহার করি আল্লাহ রসুলের খাতিরে, তাহলে অবশ্যই, যেহেতু এটি আমার রাসূলের এরাদাযুক্ত কথা, ওয়াদাবদ্ধ কথা, যে তুমি যদি এই 3টি শর্ত পূরণ করিতে পারো, তাহলে আমি রাসূল তোমারে হাত ধরিয়া জান্নাতে লইয়া যাইব। এর চাইতে ধরেন বড় পাওয়া আর কি আছে? আর এর চাইতে বড় পাওয়ার আমার দরকার আছে কি? এটাই আমার জন্য যথেষ্ট পাওয়া, ঠিক না? অতএব আমরা যথাসাধ্যভাবে চেষ্টা করিব, মানে করতেই হবে যে আমি আমার দৃষ্টিকে সুন্দর করিব, জিহ্বাকে সংযত রাখিব এবং স্বভাবকে সুন্দর করিব আল্লাহ এবং আল্লাহ রাসূলের পাওয়ার আশায়। এখানেই বক্তব্য শেষ করিলাম। আল্লাহ হাফেজ।